চুপ কর ভালো হলো এই গেট খুলুন এই মিয়া গেট খুলেন না গে আরে মিয়া গেট খুলেন দেই সব বুঝলাম না কি বুঝবেন আপনারা কি মানুষ না এই আপনারা আসার আগে একবার বলে আসবেন না, জানাই আসবেন না? কিসে জানাইবো আপনাকে নাম্বার জানি না আপনাকে জানাইবো কেমনে তার নাম্বার লাগবো না দেই আরে এমনি তো পুরো শরীর ভাঙা আরে মিয়া কি করবে বোঝা রাখবো কে এর পিছনে প্রতিদিন না হলে 500-1000 টাকা খরচ আছে আপনারা পালবেন আপনারা রাখবেন কে মগের মুল্লুক। তাহলে হেনে লইছেন গা ফালাইতে বুড়িগঙ্গা নিয়ে ফালাই দেন এটা পঙ্গু অকেজো হাত চলে না পাও চলে না কোমর থেকে এ পর্যন্ত ভাঙ্গা লুজ বুঝে গেছে সারা জীবন এটার বোঝা পাবো না নাকি আমার জামাই হ্যাঁ বিদেশে কনস্ট্রাকশনের কাজ করতে গিয়ে বিল্ডিং এর পয়রা মাথার থেকে এই পর্যন্ত সব বাদ মরে নাই, না পালাইতে নিয়ে এসেছেন মিয়া। কি সব কথাবার্তা বলতেছেন কি সব বলবো না কি বলবো? এই বিদেশে থেকে আপনার করে কামাই করে দিছে না কামাই করে দিছে খাইছে না ওখানে আমার মাইয়া খাইবো কি কেমনে চলবো ঘর সংসার কেমনে চলবো নিজে চলবো কেমনে ঘর ভাড়া দিব কই থেকে আরে চুপ থেকে তো বসে এখানে, আমার চিন্তায় মাথায় কিছু ধরতেছে না। মাসটা গেলে 1 লাখ টাকা খরচ, ওইটাই তো কথা চলবে কেমনে? কিসের টাকা দিব কিসের চেক দিব আরে ও অ্যাক্সিডেন্ট করছে না, যদি মরে যাইতো টাকা পয়সা দিত না, মরে নাই মরের মতো। আরে মা সরো, টাকাটা তো আমি পাবো, আমি ওর স্ত্রী না, টাকাটা আমার কাছে দেন। আর তুই এত টাকা কেমনে রাখবি কে কে আরে কি লাস্ট টাস নিয়ে আমার বাড়িতে ঢুকতে দেখি একটু চাপান এদিকে ঘুরো বুঝলাম না কিছু লাস্ট নিয়ে আমার বাড়িতে কেন দাঁড়া দাঁড়া কেটে আর কাল লাশ নিয়ে এসেছেন আমার বাড়িতে কি হয়েছে বাসা চিল্লা চিল্লি? কে এটা? দেখে তো মনে হচ্ছে লাশ। আপনারা কারা? আপনার নাম কি হাফিজুর রহমান? হ্যাঁ অ্যাকচুয়ালি আমরা প্রবাসে থাকি, ওনার নাম হচ্ছে আশরাফুল। হুম আশরাফ? হ্যাঁ ওর এই অবস্থা কেন? কি হয় আপনার? আমার মেয়ের জামাই কি হয়েছে ওর? অ্যাকচুয়ালি আমরা তো এখানে কনস্ট্রাকশনের কাজ করতাম গত 25 দিন আগে। ওই বিল্ডিং থেকে নিচে পড়ে ওনার এইখান থেকে নিচ পর্যন্ত সব হাড় ভেঙে গেছে। এখন আমরা ওই দেশে নিয়ে আসছি আর কি। তাহলে হেনে লইছেন গা ফালাইতে বুড়িগঙ্গা নিয়ে ফালাই দেন এটা পঙ্গু অকেজো হাত চলে না পাও চলে না কোমর থেকে এ পর্যন্ত ভাঙ্গা লুজ বুঝে গেছে সারা জীবন এটার বোঝা পাবো না নাকি হ্যাঁ বাইর করেন আপু চিল্লাইতেছো কেন? ও মা, বাড়ির ভিতরে লাশ কার এটা? কে এটা? তোর জামাই আমার জামাই? হ্যাঁ বিদেশে কনস্ট্রাকশনের কাজ করতে গিয়ে বিল্ডিং এর পয়রা মাথার থেকে এই পর্যন্ত সব বাদ মরে নাই, না পালাইতে নিয়ে এসেছেন মিয়া। কি সব কথাবার্তা বলতেছেন? কি সব বলবো না কি বলবো? এই বিদেশে থেকে আপনার করে কামাই করে দিছে না কামাই করে দিছে খাইছে না ওখানে আমার মাইয়া খাইবো কি কেমনে চলবো ঘর সংসার কেমনে চলবো নিজে চলবো কেমনে ঘর ভাড়া দিব কই থেকে আরে চুপ থেকে তো বসে এখানে, আমার চিন্তায় মাথায় কিছু ধরতেছে না। মাসটা গেলে 1 লাখ টাকা খরচ, ওইটাই তো কথা চলবি কেমনে? খাবি কি? ঘর ভাড়া দিবি করতে? ওইটাই তো চিন্তা করতেছি। আমার মাইয়ের চিন্তায় আর ভালো লাগতেছে না। ভালো কথা আমি তো শুনছি যে বিদেশে অ্যাক্সিডেন্ট করলে কোনো দুর্ঘটনা ঘটলে বা মারা গেলে কোম্পানি মোটা অঙ্কের টাকা দেয় হ্যাঁ ঠিকই তো। এটার মধ্যে টাকা ও টাকা কো দেন, আমার কাছে দেন। ব্যাগ কো ব্যাগ আরে তোমরা সরো, তোমরা এমন করতেছো কেন? চেক দিছে? কিসের টাকা দিব কিসের চেক দিব? আরে ও অ্যাক্সিডেন্ট করছে না, যদি মরে যাইতো টাকা পয়সা দিত না, মরে নাই মরের মতো। আরে মা সরো, টাকাটা তো আমি পাবো, আমি ওর স্ত্রী না, টাকাটা আমার কাছে দেন। আর তুই এত টাকা কেমনে রাখবি এই কি চেক দিছে না কিছুই দেয় নাই। কিছুই দেয় না মানে কি? দেয় নাই? আর ও লাখেজ পত্র কো, যে এই কত বছর কাজ করছে টাকা পয়সা এই যে লাখেজ এইটা এটার ভিতরে আছে মনে হয়। এটার ভিতরে কাপড় চোপড় পুরান কি পুরান কাপড় চোপড়।
আর চিকিৎসা করান। লয়ে যান। কি করামো? চিকিৎসা। চিকিৎসা করামো। আর আমি আগামী দিন চলুন কেমন এই চিন্তা ভাল লাগতেছে না। কালকে সকালে আমার মাইয়া খাইব কি, বিকালে চুপ কর ভালো। এই গেট খুলুন, এই মিয়া গেট খুলেন না গে। আরে মিয়া গেট খুলেন। দেই সর। বুঝলাম না কি বুঝবেন? আপনারা কি মানুষ না এই আপনারা আসার আগে একবার বলে আসবেন না, জানাই আসবেন না? কিসে জানাইবো? আপনাকে নাম্বার জানি না, আপনাকে জানাইবো কেমনে? তার নাম্বার লাগবো না। দেই। আরে এমনি তো পুরো শরীর ভাঙা। আরে মিয়া কি করবে, বোঝা রাখবো কে? এর পিছনে প্রতিদিন না হলে 500-1000 টাকা খরচ আছে। আপনারা পালবেন, আপনারা রাখবেন। কে? মগের মুল্লুক। আপনি করে এত বছর ধরে প্রবাসের থেকে টাকা পয়সা দিছে না? আর এত বছর দিছে, আর বউ খাইছে, এখন নাই, এখনো খাইতে পারবে না। তাহলে এখন কি করবো আমরা? এখন আমার মাইয়া খাইবো করতে। বুঝলাম না একটা ওই ব্যাপার। কি খাইবো, কি পরবো, আমার তো মাথা ঘুরতাছে। আপনার মাথা ঘুরুক গা। এই আপনার সমস্যা কি? আরে চুপ থাকেন আপা। আরে ধ্যান তিনি আপা কইবেন না আমারে। একটা মানুষ অ্যাক্সিডেন্ট করে বাড়িতে আসছে, 3 বছর ধরে আপনার করে খাওয়াইছে পড়াইছে, আপনারা লোকটা যে অসুস্থ এই ফিলিংসটাই আপনাদের ভিতরে না। আপনারা চলবেন কেমনে, খাইবেন কেমনে, এই টেনশনে আপনারা বাঁচেন না। একটা কাজ করেন, ওর বাপ ফোন ধরে দিয়েন যান। 3 বছর ধরে খাওয়াইছে দেখা কি সারা জীবন হেরে আমি খাওয়ামু? এটা একটা কথা হইলো? তা আপনার হ্যারি স্ত্রী না? তো খাওয়াবো করতে আমার মেয়ে কেন চাকরি করবো? হ্যাঁ কাম করে খাওয়াইছে না? এই মিয়া চুপ থাকেন। অত কথা দরকার নেই, এটা লয়ে যান গা। আমি কালকে আরেকটা বিয়া বললে আমার ওই স্বামী আমার আবার বাকি জীবন আমার খাওয়াইবো। ভাই কেমন মহিলা এই? ঠিকই তো কইছে, আমার মাইয়া কি বোকা নাকি? হ্যাঁ আমাকে বলদ বানাইতেছে না। জমা টাকা নাই হ্যাঁ? আরে কি কয় টাকা পাঠাইছে? 10-20 হাজার টাকা পাঠাইছে মাস গেলে, আবার জমা টাকা। এই মিশাদা কইবেন না, একটাও বেটা খাইতো না, রাখতো না, ভাই যেই কষ্ট করে চলতো সব টাকা বাড়াইতো বউরে আসো সুরে। হ্যাঁ তো কইছে যে এমন নাকি 30-35 লাখ টাকা আপনার কাছে কসু আছে। দে সর। এই বেটা এই 30-35 লাখ টাকা তুই করতে পাঠাইছস, কেমনে পাঠাইছস? তোর মাজা না ভাঙ্গা বেটা, মুখ কি আর ভাঙ্গা? আরে! এই বেটা কথা কয় বেটা। একটা কাজ করেন, যেখান তোরে লইছেন না ওখানে লইয়া যান গা। এটা নিতে পারবো না, এটা আপনারা রাখবেন। মগের মুল্লুক নাকি আপনারা লইছেন, আপনারা নিয়ে যাবেন। এই মেয়ে আপনি কথা কম করেন। আমার বোন কেমনে চলবো, কি করব না করবো হে চিন্তা বাঁচতেছি না। আইছে লইয়া তাইলে হ্যাঁ আপনারা রাখবেন না? প্রশ্নই ওঠে না। পাগলে পাইছে নাকি আম করে? বের করেন। খারাপ রেছেন কে? চেহারা দেখেন। নিয়ে যান কি না। করবো? রাখবেনই না রে? আরে ভাই আপনি কি বাংলা বুঝেন না? আপনার কি আরবিতে কম? আমি আরবি জানি কিন্তু। শুনেন মুরব্বী, ও সবসময় প্রশংসা করতো। আরে আমার শ্বশুর শাশুড়ি স্ত্রী অনেক ভালো। প্রশংসা দিয়া কি করুম? পানি খাবা। লাচ্ছি শরবত বানায় খামো। শুনেন, ও যে কোম্পানিতে কাজ করতো, এই অ্যাক্সিডেন্টের কারণে ওই কোম্পানির মালিক তার চিকিৎসা বাবদ 30 লাখ টাকার একটা চেক দিছে। আরে আপনার আসলে কথা কন ঠিকই বুঝছেন, অর্ধেক। কিন্তু গোছায়া কইতে পারেন না। অর্ধেক। দেন চিকিৎসা করামুনি আমরা, দেন। আরে দেন, অমন করেন কে? এই মিয়া দেন না কি লিগা? টাকা তো দিছে আমার স্বামীরে, দেন। আরে কি অবস্থা? মনে তো টাকা হেরে দিছে। এই রাখ। চেক মনে হয়। এক কাম করেন, লইয়া বাইরান তাড়াতাড়ি। কারো লয়ে বাইরে হবো? আরে মেয়েটা লইয়া বাইরান, মেয়ে 1 পয়সা খরচ করতে পারবো না। এদিক দেন। কি দিব? এই মেয়ে উঠান, বাইর করেন না কে? বাস এতক্ষণ বহু নাটক করছি, এবার নাটকের ফিনিশিং দিব এবার আমি। কি দেখি ভাই একটু এপাশে যান তো। কি ব্যাপার, আমি একটা জিনিস বুঝতেছি না, আপনাদের সকলের চোখ মুখ এরকম ছোট হয়ে গেল কেন? ও আই সি। এই কি তুমি অসুস্থ না? বলছি এই চুপ, সেট আপ, জাস্ট সেট আপ, একটাও কথা বলবে না কেউ। বুঝতে পারছি আপনাদের এই চোখ মুখ এরকম ছোট হওয়ার কারণ আমাকে এই অবস্থায় দেখে, তাই না? অবশ্য অবাক হওয়ারই কথা, কারণ যে মানুষটাকে ডক্টর বলে দিছে ভাই, তাই না, যে মানুষটা কখনো উঠে দাঁড়াইতে পারবে না, সেই মানুষটা যদি চট করে সবার সামনে দাঁড়িয়ে যায় তাহলে তো অবাক হওয়ারই কথা ভাই, তাই না? আমরা সবাই অনেক খুব খুশি হয়েছি। খুশি হয়েছি তাই না? হ্যাঁ সত্যি অনেক খুশি হয়েছি। তুমি তোরা যে খুশি হয়েছিস সেটা না আমি খুব ভালো করেই জানি। বাবাজি তুমি তো অসুস্থ, রেস্ট নাও। এই, চুপ চুপ, আমার দিকে হাত বাড়ানোর চেষ্টা করবেন না, হাত বাড়ানোর চেষ্টা করবেন না। মুরব্বী, জি 25 বছর প্রবাসে থাকি। জি। এই 25 বছর প্রবাস জীবনে
যা কামাই করছি শ্বশুর শাশুড়ি স্ত্রী এদের হাতে তুইলা দিয়েছিলাম। আমার কিন্তু আব্বা আম্মা নাই। খুব বিশ্বাস করতাম। আমি একদিন এরকম অসুস্থ হয়ে বাড়িতে আসছিলাম। আমার স্ত্রী, আমার শ্বশুর শাশুড়ি আমার বস্তার ভিতরে ঢুকায়া ডাস্টবিনের পাশে রেখে আসছিল। এই দুনিয়াটা কি জানেন? এই দুনিয়াটা হচ্ছে বহুরূপী। আপনার শ্বশুর শাশুড়ি খারাপ দেখে কি আমরা ওরকম নাকি? এই দুনিয়ার মানুষ হচ্ছে বহুরূপী। যতক্ষণ আপনি দিবেন ততক্ষণ আপনার হাতের তালুতে রেখে কোলে বসায় সুন্দর করে খাওয়াই দিবে। আর যখন দিতে পারবেন না, ক্ষতিগ্রস্ত থাকবেন, বিপদগ্রস্ত থাকবেন, আপনার তার মধ্যে লাথি দিয়ে আপনার বাসাতে বের করে দিব। প্লিজ, আমরা এক রুমে থাকি 5 জন। সকাল 8টায় কাজে ঢুকি, রাত্রে অনেক সময় 12টা 1টা 2টা বাজেও কিন্তু বাসায় আসি। যখন চেহারাটার দিকে এক একজন তাকাই না, সারাদিনের পরিশ্রমটা যখন চোখের সামনে ভাসে না, খুব কষ্ট লাগে। যখন পরিবারের মুখের দিকে তাকাই, স্ত্রীর মুখে হাসি দেখি, শ্বশুর শাশুড়ির মুখে হাসি দেখি, বিশ্বাস করেন তখন ওই কষ্টটা মনে থাকে না, ভুলে যায়। এই প্রবাসীরা অনেক কষ্ট করে পরিবারের জন্য। পরিবার 2 পয়সার মূল্যায়ন করে না। আপনার মেয়ের জামাই অসুস্থ হয়ে বাড়িতে আসছে, স্যাটিসফাইড না। আপনি এই চিন্তাটা করতেছেন, আমার মেয়ে কিভাবে চলবে, কিভাবে খাবে, তার ভবিষ্যৎ কি। আর একটা মানুষ যে পঙ্গু হয়ে গেল, তার নিয়ে এক বিন্দু চিন্তা করেন। আমরা কি জানেন? স্বার্থপর। কি নাম আপনার? শিখা। আমার শ্বশুর বাড়ির সাথে কিন্তু আমার সম্পর্ক অনেক আগে ছিন্ন করছি। এখন তো এই জন্যই আসছেন ওনার শ্বশুর বাড়ির সাথে। কেন জানেন? স্ত্রী ভালো না। স্ত্রী ভালো হইতো যদি শ্বশুর শাশুড়ি ভালো হইতো। আজকে 10 বছর সংসার বিচ্ছিন্ন। সেকেন্ড টাইম চাইলে কিন্তু বিয়ে করতে পারতাম, করিনি। এরকম স্ত্রী শ্বশুর থাকার চাইতে একা জীবন কাটানো অনেক উত্তম। তবে আপনাদের আচরণে মনে হয়েছে কি জানেন, এই সমাজে পরিবারে ভালোবাসা বলতে কিছুই নেই, সব উঠে গেছে। ভাই আপনি কাকে কি বোঝাচ্ছেন? ওই যে কথায় নাই, ঘুমন্ত জাতিকে জাগানো যায়, কিন্তু যারা জাগনা ঘুম ঘুমায় না ভাই, তাদেরকে কখনো জাগানো যায় না। এই মানুষটা আমাকে প্রবাসে থাকাকালীন সময় বলতো, প্রায় বলতো, আশরাফ তোর শ্বশুর বাড়ির লোকজন ভাই তোর টাকাকে ভালোবাসে, তোকে স্বার্থের জন্য ব্যবহার করে, তারা প্রকৃত তোকে ভালোই বাসে না। কিন্তু এই ভাইয়ের কথা না আমি বিশ্বাস করি ভাই, বিশ্বাস করছি ভাই। আপনার সাথে কিন্তু আমি অনেক মানে কথা কাটাকাটি করছি যে ভাই না, এমনটা হতেই পারে না, আমার শ্বশুর বাড়ির লোকজন আমাকে অনেক ভালোবাসে। তখন এই ভাই আমাকে বলল যে আশরাফ একটাবার আমার কথা মতো পঙ্গুত্বের নাটক কর, তাহলে তোর স্ত্রীর বাড়ি শ্বশুর বাড়ির লোকজনের আসল চরিত্র, আসল রূপটা তুই ধরতে পারবি। যাই হোক, আমি আর তোদের মতো স্বার্থপর বেঈমানদের সাথে কথা বাড়াতে চাই না। যা আমার বাসা থেকে বের হয়ে যা, সবাই যা, বেরো। এই বেরো। কোথায় যাবো বলো? এই কোথায় যাবি সেটা কি আমি জানি? যা, এখানে যদি 1 সেকেন্ড দাঁড়িয়ে থাকি সব কটাকে জেলের ভাত খাবো। যা বেরো। ও তো তোমার বউরে রেখে দাও। এই চুপ। আপনি মুরব্বী মানুষ, আপনাকে সম্মান করি, এই জন্য কিছু বলতেছি না। যান, বেরোন।
মাফ করে দেওয়া যায় না। এই বলছি না, আর কেন আর 1 সেকেন্ড দাঁড়িয়ে থাকলে পুলিশে দি দেখি। ভাই দেন তো ফোনটা, দেন তো ভাই। শালা বেঈমান। এই তোর এই যা রাগ কমলে যাইও। যা, ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো, সাইন দিয়ে নিস।